জান্নাতের একটা লাঠি রাখার জায়গা, একটা কোড়া রাখার জায়গার যে দাম, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি হলো জান্নাতের একটা লাঠি রাখার জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাত আমার আপনার জন্য বরাদ্দ হবে, আমি আপনি জান্নাত পেয়ে যাব। আবার জাহান্নামটা এত ভয়ানক, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ঢোকা মাত্রই তার চামড়াগুলো ঝলসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা চামড়া ঝলসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করব? আমি তো কাহার, আমি তো জব্বার, আমি তোকে ছাড়বো না। সেই চামড়াটা আবার পাল্টায় নতুন চামড়া দিয়ে দেব, সাত তুই জাহান্নামের আস্বাদন করবি। আল্লাহর পয়গম্বর একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব। খুব চিন্তা করে প্রশ্নটা তিনি করলেন, আল্লাহ তুমি এত মায়া দয়া করে এত সম্মান মর্যাদা দিয়া তুমি মানুষকে সৃষ্টি করলা, সেই মানুষকে আবার তুমি জাহান্নাম দিবা, তোমার কি একটু মহব্বত হবে না? আল্লাহ বলছেন, মুসা তুমি আমাকে এমন প্রশ্ন করেছো, ভাবছো তুমি যুক্তিতে ফাস্ট হয়ে যাবার না? আমি কিছু সংখ্যক বান্দাকে জাহান্নাম দেব, কিন্তু তোমাকে এই বুঝটা দেওয়ার জন্য তোমাকে একটা ওয়াজ তোমাকে করতে হবে, তোমাকে প্র্যাকটিক্যাল, তোমাকে কিছু ধারণা দিতে হবে। কি ধারণা? আল্লাহ আমাকে ধারণা দিয়ে দাও। এবার আল্লাহ বলছেন, তুমি এই মুহূর্তে হাতের মধ্যে কিছু গমের কিছু বীজ নিয়ে নাও, কিছু গম তোমার হাতের মধ্যে নিয়ে নাও। সেই গমের বীজ হাতের মধ্যে নিয়ে আল্লাহ বলছেন, মুসা গমগুলো তুমি ছিটায় দাও জমিনে। ছিটায় দেওয়া হলো, গমের আবাদ হলো। গমের আবাদ হওয়ার পর গমটা পাকলো, ম্যাচিউর হলো। এরপরে তিনি মুসা আলাইহিস সালাম করলেন কি, সেই গমগুলো বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নাড়া আছে, নাড়া বোঝেন তো, সেই নাড়াগুলোকে জমিনে রেখে কিছু গম রেখে আবার তিনি নিয়ে চলে আসলেন। আল্লাহ বলছেন, মুসা গম তারও জমিনে আছে, নাড়াটাও আছে, সেই নাড়াগুলো এখন কি করবা? মুসা বলে, আল্লাহ এগুলোর তো কোনো দরকার নাই, আগুন দিয়ে জ্বালায় দেব, আগুন দিয়া জ্বালায় দেব। আল্লাহ বলছেন, মুসা যে নাড়ার কোনো কাজ নাই, যে গমের কোনো কাজ নাই, যেমন তুমি আগুনে জ্বালায় দিয়া শেষ করে দিবা, যে বান্দা আমার কাজের বান্দা নয়, সেই কাজের অকাজের বান্দাগুলোকে আমি জাহান্নাম দিয়ে জ্বালায় দিয়ে শেষ করব। কি কথা কি বোঝা গেল? জোরে কোন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কি জাহান্নাম পেতে চাই নাকি? জাহান্নাম পেতে চাই? আমরা কাজের বান্দা হব, ওয়াকাজের কোনো বান্দা হওয়া যাবে না। ওয়াকাজের বান্দা হলে ফেরাউনদের কাতারে যেতে হবে। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? নমরুদ জান্নাতি না জাহান্নামী? এই নমরুদের কুকর্ম, এই ফেরাউনদের কুকর্ম, আবু জেহেলদের কুকর্মগুলো কোরআনে উল্লেখ করেছেন, আবার নবীদের সুকর্মগুলো কোরআনে উল্লেখ করেছেন। ফেরাউনের যে জনপ্রিয়তা নাই, গোটা পৃথিবীর এমন কোন মানুষ নাই ফেরাউনকে চেনে না, কিন্তু ফেরাউনকে চেনে ভালো মানুষ হিসাবে না খারাপ মানুষ হিসাবে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। তার বড় প্রমাণ এই মঞ্চে যদি বলা হয় মুসা নামের লোক খুঁজে পাওয়া যাবে কিনা, ইব্রাহিম নামে খুঁজে পাওয়া যাবে কিনা? দেখি ইব্রাহিম কি আছেন? বেলকুচির দিকে হাত তোলেন। ইব্রাহিম কই? দেখেন 1 2 3 4 5 6 7 8 9, দেখেন কতগুলো বাপ এই জায়গায়। আচ্ছা ইব্রাহিম আছে, ইসমাইল আছে, মুসা আছে, দেখি একটু পরখ করে দেখি তো এখানে নমরুদ নামে কি আছে? হাত তোলেন তো দেখি। আছে নমরুদ নামে কেউ আছে? নমরুদ খুঁজে পাবেন না, ফেরাউন খুঁজে পাবেন না, হামান খুঁজে পাবেন না। অথচ ফেরাউন নামটা নিল পরেও 5টা অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার নাম উল্লেখ করেছেন, ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। ফেরাউনের নাম নিলে পরেও কিন্তু 50 নাকি হয়? কয় নাকি হয়? 50 নাকি? কারণ কোরআনের আয়াতে তার শব্দটা, তার নামটা চলে এসেছে, কিন্তু তার নাম কোরআনে আসার পরেও সেই জান্নাতি না জাহান্নামী? কি নাই তার মধ্যে? চলে কোন কি নাই? জুলুম আছে না নাই? বলেন, জুলুম আছে না নাই? কুফর আছে না নাই? অহংকার আছে না নাই? হিংসা আছে না নাই? এগুলো কি ইমানদারের ভিতরে থাকবে না শয়তানের মধ্যে থাকবে? আমাদের মধ্যে তো নাই এগুলো। আসতে কোন কেন? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। শয়তান একদিন, এই যে আলোচনা ওঠার আগ দিয়ে মনে হলো, শয়তান একদিন মার্কেটিং করতেছে। কি বলেন? মার্কেটিং। দেখেন না, ব্যবসা ঊর্ধ্বমুখী করার জন্য মার্কেটিং করে না? তো মার্কেটিং এ বের হচ্ছে মিস্টার শয়তান, ইবলিস। সকালবেলা বের হতেই ঈসার সঙ্গে দেখা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, এই শয়তান কই যাও? কে মার্কেটিং এ যাচ্ছি। কি নিচ্ছ? কে হিংসা। কি নিচ্ছে? হিংসা। তারপরে বলতেছে নিচ্ছে হলো কৃপণতা। কি বলেন তো? কি কৃপণতা? আরেকটা কি? জুলুম। জুলুম দিয়ে কি করবা? রাষ্ট্রপতি যারা তাদেরকে জুলুম দেবো, ওরা যেন জুলুম করে। জুলুম টুলুম নাই তো আমার দেশে। আছে? আছে জুলুম আছে?
শয়তান মার্কেটিং এ ব্যর্থ না সফল? মাশাআল্লাহ, শয়তান গেইন। নাম্বার 2 হলো কৃপণতা তুমি নিয়ে যাচ্ছ কার কাছে? যারা ধনী মানুষ ওদের কাছে কৃপণতা নিয়ে যাচ্ছি। কৃপণতার হারের দিক থেকে গরিব মানুষ কৃপণ বেশি হয় না ধনী মানুষ কৃপণ বেশি হয়? ধনী মানুষ কিন্তু খুব হিসাব করে, পাই টু পাই, পয়সার হিসাব। কিসের হিসাব? এদিকে কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক, ওদের মধ্যে পয়সার হিসাবটাও থেকে যায়। কৃপণতা নিয়ে গেছে ধনীর কাছে, জুলুম নিয়ে গেছে কার কাছে? রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপতিদের কাছে, যারা ক্ষমতা, যারা মাতব্বর, যারা মোড়ল, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, এদের কাছে কি নিয়ে যায়? জুলুম। এদের কাছে কি নিয়ে যায়? জুলুম। নাম্বার 3 হলো হিংসা। কোথায় নিয়ে যাচ্ছ? বলতেছে হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে। কার কাছে বলেন? কাদের কাছে? এই আলেমদের, শুধু আলেমদেরকে বোঝানো হয় নাই, যারা জ্ঞানী, যারা একটু জ্ঞান অর্জন করেছে, জ্ঞানের বাহাদুরি আছে না নাই? জ্ঞানের অহংকার আছে না নাই বলেন তো? আচ্ছা, মঞ্চ উঠেই কিছু কিছু লোক আছে না, ও কি জানে, ও তো গরু, তুই তো ছাগল। ঠিক কিনা? যে আরেকজনকে গরু বলে সে কি আরেকটা ছাগল। মানুষ রাম ছাগল, শুধু আমি কি পারি, আপনি তো পারেন। দেখি সম্মানিত ভাইয়েরা, জ্ঞানী কখনো আরেকজনকে বোকা বলতে পারে না। জ্ঞানী নিজেকে ভাববে আমি পৃথিবীর সবচাইতে কম বুঝিনেওয়ালা মানুষ। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার। ইমামে আজম আবু হানিফার নাম শুনেছেন? 1 নম্বর ইমামকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আলেম ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, মাত্র 13 বছরে তিনি 1 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন গোটা পৃথিবীতে। আমরা তো ইসলামের অনুসারী, কিন্তু ইসলামকে সুন্দর করে বুঝাবার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে আবু হানিফার অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক সমাজের কিছু আলেমের দাবিদার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খুব আন্ডার এস্টিমেট করেন, তাকে দুর্বল চোখে দেখার চেষ্টা করেন। আবু হানিফার সম্মান আর ইমাম বুখারী ব্যক্তির সম্মান রাত দিন তফাৎ। ইমামে আজম আবু হানিফা ছিলেন তাবেঈ, যিনি সাহাবীকে দেখে আমল করেছেন, সাহাবীকে সরাসরি দেখেছেন। সাহাবীকে দেখে যে লোকটা আমল করেন, আর যিনি সাহাবীকে দেখেন নাই, তাবেঈকে দেখে যিনি আমল করেন, তার আমল আর তার আমলের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনেকে আন্ডার এস্টিমেট করেন। এই সমস্ত কাঠ মোল্লা, এদের মাথায় কিচ্ছু নাই। ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজের সফরে গেছেন। কিসের সফরে? হজের সফরে। হজের সফরে গিয়ে হলক করতে হয়। কোরবানির পশু জবাই করার পর কি করতে হয়? হলক করতে হয়, মাথার চুল মুন্ডন করতে হয়। আপনি হজ করছেন তো, গেছেন না? কোরবানি দিয়ে কি করছেন? নাইরা হইছি? হ্যাঁ, এদিকে তো নাইরা বলে। কি বলে? নাইরা। নাইরাও হওয়া যায়, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, দুটাই আছে। আপনি হলকও করতে পারেন, মুহাল্লিক হতে পারেন, মুকাসসির হতে পারেন। আপনি চুল ছোটও করতে পারেন, আপনি হলকও করতে পারেন। তবে মুহাল্লিকিনের সওয়াবটা বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। তো মুহাল্লিক তিনি হলক করবেন, নাপিত খুঁজতেছেন। নাপিতকে খুঁজে পেয়ে নাপিতকে বলতেছেন, এই নাপিত, মাথা হলক করে দিবা? নাইরে করে দিবা? মাথা মুন্ডন করে দিবা? হ্যাঁ দেব। কত টাকা নিবা? নাপিত বলে, কোন এলাকার হাজি তুমি? দামাদামি করো মিয়া। কি কথা কি বুঝতেছি? হজ করতে আসছো, দামাদামি করো। বসো। এক ধমক মারছে। কারে? বলেন কাকে ধমক মারছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও তো জানে না যে এই লোকটা কে। উনি বসে গেছেন। তাই তো আমি ইহরামের কাপড় পরে আছি, আমি হলক করবো, আমি এখানে দামাদামি করতেছি কেন? এটা তো ঠিক না, আসলে এটা তাকওয়ার খেলাফ। বসে গেছেন। বসে যাওয়ার পর এখন বলতেছে, এই নাও শুরু করি, চুল কাটা শুরু করি। বাম সাইড দিছে আগায়া। কাই হজ করতে আসছে এটাও বোঝো না, সব কাজ ডান দিক থেকে শুরু করতে। ডান দিক দাও। তো ডান সাইড দিছেন। মনে মনে চিন্তা করতেছেন, হাই রে আবু হানিফা, তুমি কোথায় আসছো? তুমি তো কিছুই বোঝো না। সুবহানাল্লাহ। ভুলগুলো ধরতেছে কে? বলেন কে ধরে? নাপিত। অহংকার করা যাবে না। মানুষের ভুল এমনি হয়। বাথরুমে যদি 7 বার যায় 8 বার যায়, বউ চেনা যায় না, বউ কোনটা মা কোনটা। ঠিক কিনা? তোমার এই দুর্বল দেহ দিয়ে তুমি তাকাব্বুরি করো কেন? অহংকার করো কেন? এখনই হার্ট স্ট্রোক হলে পরে কালকে কিচ্ছু বুঝবা না। ঠিক কিনা? এলেমের বাহাদুরি কোনো জ্ঞানী কখনো করতে পারে না। এবার বলা হলো ডান সাইড দাও। ডান সাইড দিল। ডান সাইড দিলেন।
মাথা মুন্ডন শুরু হয়ে গেছে। মাথা মুন্ডন চলাকালে হাজীদের উচিত হলো আল্লাহর জিকির আজগার করা, আল্লাহর নামটা বারবার নেওয়া, কিন্তু তিনি চুপ মেরে আছেন। বিষয় বোধ হচ্ছে তারা হারে আমি এত বড় ভুল করে ফেললাম, সাধারণ লোকের কাছে টেনশনে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন কি চিন্তা করো মনে মনে, ও হাজী জিকির করো আল্লাহর। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহর জিকির করছি। কয়টা ভুল হয়েছে? 3টা ভুল হয়ে গেল। মাথা মুন্ডন যখন শেষ হয়ে গেল, এবার বলতেছে কোথায় যাবে? আমি আমার গন্তব্যে চলে যাব। এবার বলছে নাপিত শোনো, তুমি তো হজের অনেক কিছুই বোঝো না, মাসলা মাসাইল। হলক শেষ করে তো 2 রাকাত নামাজ পড়তে হয়, 2 রাকাত নামাজ পড়তে ভুলে গেছেন। কো আমার ভুল হয়ে গেছে। 2 রাকাত নামাজটা পড়লেন। সব পরামর্শ পেলেন একজন সাধারণ নাপিতের কাছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করতে এসেছিল, বলেছিল আবু হানিফা একটা কুকুর কখন বালেগ হয়? সঙ্গে সঙ্গে আবু হানিফা বললেন তুমি আমাকে এমন প্রশ্ন করলে যে প্রশ্নের জবাব আমি এই মুহূর্তে দিতে পারবো না, কারণ কুকুরের বালেগ হওয়ার কথা আমি কোথাও পাই নাই, কোরআন হাদিস আমি কোথাও সরাসরি পাই নাই। দেখি প্র্যাকটিক্যালি কোন ওস্তাদ পায় কিনা। মুচির বাড়ি পাশে ছিল, মুচির বাড়িতে গেলেন। মুচিরা কুকুরগুলো লালন পালন করে, তারাই মনে হয় জানবে। এক মুচিকে ডাক দিয়ে বলছেন, ও মুচি ভাই, আমি তোমাকে একটা প্রশ্ন করব, আমাকে জানাও তো মাসালাটা কি কি, কুকুর কখন বালেগ হয়? সঙ্গে সঙ্গে ওই মুচি বলতেছে, আরে আপনি এত বড় আলেম এটাই বুঝেন না, এক ঠ্যাং খাড়া কইরা যখন পেশাব করা শুরু করে তখন কুত্তা বালেগ হয়। আল্লাহু আকবার বলবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গা থেকে সেই মাসলাটা শিখে গেলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার ছাত্রদেরকে টিচ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় ওই মুচিটা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছিল। তিনি আস্তে করে ক্লাস বন্ধ করে তার সামনে দাঁড়ায় গেলেন। সবাই বলছে না আমাদের ওস্তাদ জি, সাধারণ একজন মুচির সামনে আপনি দাঁড়ালেন কেন? তিনি বলছেন শোনো, সে আমার একটা মাসলার ওস্তাদ। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী হব না বিনয়ী হব? এক আলেম আরেক আলেমকে কি গালাগাল, ও কি জানে, ও কি জানে। একজন নূর আরেকজন মাটি। যারা এই সমস্ত অশোভনীয় আচরণগুলো করেন, আলেমদের সম্মানকে তারা ধ্বংস করছেন। এগুলো করবেন না দয়া করে। বাতিল নাস্তিক পাড়ার নাস্তিকগুলোর মুখে হাসির খোরাক দিবেন না। একটু বিনয়ী হন, উদারতা দেখান, সকল সংকীর্ণতাকে দূর করে বৃহত্তর স্বার্থে আলেমরা তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো। আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাগুলো শুধু আপনি শুনছেন না, গোটা দুনিয়া শুনবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ। আমরা এক হব, একটা প্ল্যাটফর্মে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। কে মাটি, কে নূর, কে 3 রাকাত, কে 1 রাকাত, কে মিলাদ, কে সিরাত, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখন ভেদাভেদ করার সময় নয়। আমাদের সময় হচ্ছে, আমাদের পরিচয় হলো মুসলমান। আমরা কি? আরো জোরে বলি আমরা কি? মুসলমান। মুসলমানের পরিচয় দিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই। আমার ভাইয়েরা, ফেরকা সৃষ্টি করা যাবে না, বিচ্ছিন্নতা সৃষ্টি করা যাবে না। একতার প্ল্যাটফর্মে আমাদের আসতে হবে। ওয়াক্তে ফুরসত কাহা কাম আফি বাকি হ্যায়, নূর তাওহীদ কা ইতমাম আফি বাকি হ্যায়। জোরে বলি আল্লাহু আকবার। সময় চলে যাচ্ছে, টাইম পার হয়ে যাচ্ছে। তাওহীদের সেই যে অসমাপ্ত কাজ আমাদেরকে পরিপূর্ণ করতে হবে, এই দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন কে? এই পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসেবে আমাদেরকে কে? আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যদি দায়িত্ব না পালন করি, আমাদের যদি জান্নাত না জোটে, যাব আমরা কোথায়? জাহান্নামে চলে যাব। সেই জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, যাদের মধ্যে 2টা কাজ দেখতে পাবে আমি তাদেরকে জাহান্নাম দেব। যাদের মধ্যে 2টা কাজ খুঁজে পাওয়া যাবে তারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম আয়াত নাম্বার 60। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দার মধ্যে 2টা জিনিস পাওয়া যাবে। নাম্বার 1 হলো যারা নামাজটাকে নষ্ট করলো, লালসার বশবর্তী হয়ে গেল, যারা প্রবৃত্তি অনুসরণ করলো, নফসের যে গোলাম হয়ে গেল,
এবং নামাজকে যারা নষ্ট করে ফেললো, নামাজটা বাদ দিয়ে দিল, নামাজের ক্ষেত্রে যে অবহেলা করলো, আল্লাহ বলছেন অচিরেই ফাসাউফা অচিরেই ইয়ালকাউনা, আমি তাকে ঢুকায় দেব গাইয়া। গাইয়া হলো জাহান্নামের একটা গর্তের নাম, জাহান্নামের একটা গর্তের নাম। জাহান্নামের গর্তের নাম কি? গাইয়া। জাহান্নামের গর্তের নাম কি? গাইয়া শব্দটা মূলত গাই, মূলত শব্দ কি বলেন? গাই। আরবিতে যেটা গাভিকে কি বলে বাংলায় বলেন কি? গাই। গাই শব্দ আছে না? গাই হবে না, হবে গাই। বলেন কি? গাই। গাই হলো জাহান্নামের একটা গর্তের নাম। এটা এত ভয়ানক গর্তের নাম যে গর্তকে জাহান্নাম নিজে পর্যন্ত ভয় পায়। আমার কথা কি বোঝা গেল? তাফসীরে কুরতুবীতে এসেছে, ইবনে কাসির এসেছে, গাই শব্দটা, গাই গর্তটা এত মারাত্মক যে জাহান্নাম যত মারাত্মক, জাহান্নাম পর্যন্ত গাই থেকে বাঁচতে চায়। এত মারাত্মক সেই গাই নামক কেফ, গর্ত। সেই গাই নামক গর্তে তারাই ঢুকবে যারা নামাজকে নষ্ট করলো। তারা নামাজ না পড়লে জাহান্নামের গর্ত আছে না নাই? আর আমার দেশে নামাজে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, এরকম দরবারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন বলে কি কথা আর ওরা বলে কি কথা। সুযোগ পাইলে, বুঝলে, সুযোগ আসুক না, আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সঠিক পীরের দরবারে এগুলো পাবেন না। হক পীর আছে, হক পীর আছে না নাই? আছে। কিন্তু বেদাতে কিছু পীর আছে না নাই? দুই ঠ্যাং সামনের দিকে দিয়ে রাখে, রাজ সিংহাসনে বসে থাকে, মুরিদরা এসে পায়ে সেজদা মারে। আছে না? আছে না? পিটাইয়া সোজা করা দরকার এদের দরবারের লোকগুলোকে, ঠিক কি না? সেজদা দেব আমরা কাকে? কোন মানুষের পায়ে হাত দিতে পারবে না, সোজা কথা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আমার রাসূলের পায়ে হাত দেননি। আম্মা জান আয়েশা আমার রাসূলের পায়ে কখনো হাত দেননি। আম্মা জান খাদিজা রাসূলের পায়ে কখনো হাত দেননি। কোন সাহাবী রাসূলের পায়ে কখনো হাত দেননি। তারা যদি রাসূলের পায়ে হাত না দিয়া, কদম বুঝে না করে যদি এত সম্মান শ্রদ্ধা তাদের থাকতে পারে, আমরা কোন কলিমুদ্দি যে পায়ে হাত দিতে হবে? পায়ে হাত দেব না আমরা, ঠিক কি না? দামা ইউরবিক ওয়াইলা মা লা ইউরবিক। আপনি কারো পায়ে হাত দিবেন, সন্দেহ ঢুকে যায়। পা হাত দেওয়া মানে কি? এরকম করে হয়? পায়ে হাত দিলে কি এরকম থাকে মাথা? মাথা কোথায় যায়? সেজদায় না গেলে রুকুর মতো যায়। কিসের মতো যায়? রুকুর মতো চলে যায়। দরকার নাই। যেই কাজ করলে রুকুর মতো হাল হয়ে যায়, ওই কাজ আমরা করতে যাব না। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? এই রসমগুলো এখন আছে না নাই? আমাদেরকে ভুলভাল দেখি যে অনেক সময় মঞ্চে মাহফিলে বাপরে বাপ এমন সাটা শুরু করে, কি আমি বলবো কোন দরবার থেকে আসছে। এগুলো করা যাবে না, এগুলো ইসলামে হারাম। এগুলো ইসলামে কি? হারাম। এগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নামাজ নষ্ট করা যাবে? নামাজ নষ্ট করব কেউ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন? একানা জামাতে বলেন, একানা জামাতে, মনোযোগে না অমনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, এতগুলো কন্ডিশন নামাজের। নামাজকে কখনো হেলায় খেলায় ছেড়ে দেওয়া যাবে না। নামাজ বলতে হবে, চিন্তা করতে হবে কার হক। সব কাজ বাদ যাবে, নামাজকে বাদ দেওয়া যাবে। দুনিয়ার সমস্ত কিছু মাইনাস হবে, আমার নামাজ যেন মাইনাস না হয়, এটা খেয়াল করতে হবে। নামাজকে আমরা বাদ দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন কিয়ামতের দিন কি নিয়া? বলেন কি নিয়া? নামাজ নিয়া। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, প্রবৃত্তির দাসত্ব করা যাবে না। মন চায় ওই মেয়েটার দিকে আমি তাকিয়ে থাকি, মন চায় আমি ওর সিলটা আমি মেরে দেই। মন চায় না? চায়? এরকম চায়? এখন কম চায় না বেশি চায়? এখন কম চায় না বেশি চায়? যায় বলে ভাই আমি জেনে আপনি আমারে ভোট দিবেন না, ওতে আপনি নির্বাচনের দিন আপনি আইসেন না, আপনার কাজটা আমি করে দেব, খামাখা কষ্ট করে আসার কি দরকার? এরকম আছে না? আছে। এরকম খাদেম বহু আমার দেশে আছে, এরকম বহু খাদেম আছে। আবার এই খেদমত করতে গিয়ে পর্যন্ত শতাধিক মানুষ, এই খেদমত করতে যায়, নির্বাচন কেন্দ্রিক খেদমত করতে যায় শতাধিক মানুষ, 160 জন মানুষ ইন্তেকাল করিয়াছেন। কি দোয়া করিবেন তাদের জন্য? আমার ভাইয়েরা, যদি আমাদের কি প্রশ্ন করা হয় এই যে লোকগুলো মারা গেল তাদের জন্য আমরা কি দোয়া করব, কি কারণে তারা মারা গেল, আমার বন্ধুগণ প্রশ্ন তো আমাদেরকে করতেই পারে। কি জবাবটা দিবেন আপনি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলবো? কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলি, আমি কোন ব্যক্তিকে খুশি করার জন্য কোনোদিন কথা বলিনি।
আমার এই 21 বছর 22 বছরে আমি যা কথা বলেছি, চেষ্টা করেছি হক কথাগুলো বলার জন্য। কার গায়ে লাগলো লাগলো না এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলবো। কারণ কিয়ামতের দিন আমি যদি কোনো কথাকে আড়াল করে যাই, আপনারা সবাই মিলে আল্লাহর সামনে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করবেন। মামলা করে বলবেন যে আব্দুল্লাহ আমিন এই জায়গায় আসছিল, হক কথা কয় নাই। তখন আল্লাহ বলবেন যে এই মামলাগুলো আমি নিলাম, তোর জিহ্বা আজকে কাটবো। তখন আপনি আমার কিছু করতে পারবেন? অতএব আমি ওই দিনটাকে ক্লিয়ার করার জন্য আজকে বলে যাচ্ছি যা আছে কপালে। জোরে বলি ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান কই আছেন তো আপনারা, না কবরস্থানে? হ্যাঁ, এরা তো মারাত্মক সিরিয়াস জিনিস, বুঝলেন? এরা যে কি করে আল্লাহই জানে। খুব টেনশনে থাকি এদেরকে নিয়ে। সেদিন একটা থাম্বনেইল দিছে, নায়িকার সাথে আমার ছবি দিয়ে বলতেছে, হুজুর দেখেন নায়িকের দিকে কেমনে চায় থাকে। কথা বল, এই সমস্ত কাজগুলো সবাই করে না, তবে একটা বিশেষ একটা শ্রেণী আছে, ওদের টার্গেটই হলো কেমনে ভিউয়ার্স বাড়ানো যায়। তোমার কাজ যদি জাহান্নামের হয়, মিথ্যাচার করো, তোমার জন্য জাহান্নাম আছে না নাই? আছে না নাই? আছে। মেহেরবানি করে এই বিষয়গুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। আমি খুব টেনশনে থাকি এদেরকে নিয়ে। এরা তো তিলকে তাল বানায়, ঠিক কি না? আজকে মাহফিল হবে, কালকেই আপলোড হয়ে বলবে সিরাজগঞ্জে ঝড় সাইক্লোন তুললেন। কি ঝড় হয়েছে এখানে? কি সাইক্লোন হলো বলেন তো এখানে? ওরা ঝড় সাইক্লোন সিডর আইলা নার্গিস সব দিয়ে দেবে একেবারে। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি এদের ভিতরে সেই বুস্টটা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর করে বলবেন তাফসীর মাহফিল বেলকুচি বড়া, সাবজেক্ট সূরা মুক, এই আয়াতের আলোচনা হলো, বাস শেষ, খালাস। সঠিক কথা বলবেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো। ইনিয়ে বিনিয়ে হেকমত খাটাইয়া, পেঁচপুস খাটাইয়া, গ্রামার খাটাইয়া জনগণকে আকৃষ্ট করার জন্য কোনো কিছু করার দরকার নাই। কষ্ট দিচ্ছে আপনাদের নাকি? এই ইউটিউবাররা কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলে কিছু করারও নাই, আপনারা আসেন না। সোজা সাপটা বলে দিলাম, কারণ মিথ্যাচার করার দরকার নেই। বরঞ্চ আমরা ভুল করলে আপনাদের দায়িত্ব ওগুলোকে একটু ঠিকঠাক করে জনগণের সামনে দেওয়া, ঠিক কিনা? আর তা না দিয়ে সেটা ভুল হয়ে ওঠার সামনে দিয়ে দেখেন হুজুর কি কাণ্ড ঘটালেন, কি মুশকিল। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার মৃত্যুর পরে কয়টা জায়গা আছে বলেন? কয়টা জায়গা আমাদের জন্য বরাদ্দ? একটা জান্নাত আর একটা কোথায়? জাহান্নামের গর্তের নাম কি বলেন? সবাই বলেন বলেন। হ্যাঁ, মুখস্থ করে যেতে হবে আজকে। গাই, গাইকে কে ভয় পায়? কে ভয় পায়? তাহলে জাহান্নাম যদি ওই গর্তকে ভয় পায়, তাহলে আমাদের তো কোনো ভয় টয় নাই। আমাদের ভয় আছে। উইদ্দাতিল কাফিরিন, যার ইন্ধন হবে কাফের মুশরিকরা। আমার ভাইয়েরা, আরো কিছু গর্ত আছে। সেই আরেকটা গর্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 17 নম্বর আয়াতে বলছেন, সাউরহিকুহু সাউদা, আমি তাকে সাউদ পাহাড়ে চড়াবো। এটাও একটা গর্ত বোঝানো হয়েছে। আর একটা গর্তের নাম আছে ওয়াইল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন দাদার সূরাতে। কোন সূরাতে? দাদার সূরাতে। আবার বলবেন হুজুর দাদার সূরা কোনটা? হুমাজা। সূরার নাম কি? হুমাজা। আমার ছোট্ট একটা, খুব কাছের একটা ছোট্ট মেয়ে আমার পরিবারের, সেই মেয়েটা একদিন আমাকে বলতেছে, চাচু একটা সূরায় শুধু দাদার নাম বারবার দেখি, কিন্তু এমন কি সূরা নাই যে সূরায় নানার নাম বেশি বেশি আছে? কোন সূরায় দাদা বেশি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। দেখছেন ছোট বাচ্চার কথার আইডিয়া ঠিক আছে না নাই? বলে শুধু দাদাই পায়, নানা কই? দাদাই পায়, নানা কই? আমি বললাম যে দাদা আছে কোরআনে, নানা নাই। কোরআনে কি নাই? আসলে নানা এরকম মিল নাই তো, এরকম মিল নাই। এই জন্য বললাম যে দাদা আছে, তোমার নানা নাই। কিন্তু আসলে কি দাদার সূরা এটা? অত্যন্ত ভয়ানক সূরা। এখানে আরেক গর্তের কথা বলা আছে, সেই গর্তের নাম হলো ওয়াইল। সেই গর্তের নাম কি? ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত লোকদের জন্য জাহান্নামের ওয়াইল গর্ত, যারা সামনে দুর্নাম করে, পিছনেও দুর্নাম করে, গীবত শিকায়াত করে। এমন লোক তো বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। মাশাআল্লাহ, ফেসবুক তো আছে, হুজুর বলেন আর ও হুজুর বলেন, তাহাজ্জুদ গোজার বলেন, আর যেটাই বলেন,
ফেসবুকে কোনো কিছু হয়ে গেছে, দেখবেন কোনো খাদ্য যখন পায় ফেসবুকে দিয়ে বলে দেখেন হুজুরের, দেখুন এই লোকের কাণ্ড, দেখুন গীবত শিকায়াতগুলো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ফেসবুক আজকে আমি মনে করি গীবত আর হিংসা ছড়ানোর সবচেয়ে বড় একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে যা আপনি পারবেন তাই লিখবেন না। একজন মানুষের গোপনীয়তা আপনি রক্ষা করবেন, আল্লাহ আপনার গোপনীয়তা রক্ষা করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি কোন মুসলমানের ব্যক্তিগত দোষকে আড়াল করবেন, আল্লাহ আপনার দোষকে আড়াল করে দিবেন। আর আজকে কি আড়াল করে না ফেসবুকে দেয়? আড়াল করে না ফেসবুকে দেয়, ভাইরাল করে। কি করে? ভাইরাল আর ভাইরাস। ভাইরাল আর কি? ভাইরাস। ভাইরালের ল আর ভাইরাসের ছ। কি হলো? লস। কি হলো বলেন? লস। কোনো উপকারিতা নাই। আমরা গীবত থেকে বাঁচবো। গীবত করলে, নিন্দাবাদ সামনে পিছনে নিন্দা করলে, গীবত শিকায়াত করলে তার জন্য কি কি গর্ত বলেন? কি গর্ত বলেন? গর্তের নাম বলেন ওয়াইল। তাহলে গর্ত আমি বলেছি তিনটা। কয়টা? একটা হচ্ছে সাউদ, নাম্বার 2 হলো গাই, নাম্বার 3 হলো ওয়াইল। আল্লাহ তুমি আমাদেরকে এই তিনটা গর্ত থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। এখন জাহান্নামের স্তর হলো 7টা। জাহান্নামের স্তর কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। জোরে বলি আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা ঠিক আছে তো? ঠিক আছে না? সূরাতুল হিজর আয়াত নম্বর 43 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম তোমাদেরকে, যাদেরকে জাহান্নামের ওয়াদা করেছে তাদেরকে আমি জাহান্নামে অবশ্যই ঢুকাবো, একত্রিত করব, যার মধ্যে 7টা দরজা আছে। কয়টা দরজা? 7টা দরজা। 1 নম্বর দরজা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাও জানিয়ে দিচ্ছেন। 1 নম্বর হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। এর মধ্যে 1 নম্বর হলো জাহান্নাম। দোজখে কারা যাবে? যারা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনের দিক থেকে 1 নম্বর পৃথিবীতে শীর্ষস্থানে রয়েছে ফেরাউন। শীর্ষস্থানে কে বলেন? ফেরাউন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো লাযা। কাল্লা ইন্নাহা লাযা নাসসাআতাল লিশ-শাওয়া। এমন জাহান্নাম যা চামড়াকে ঝলসে দেবে, এমন জাহান্নামের নাম লাযা। এমন জাহান্নামের নাম কি? লাযা। নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের পরে হুতামা জাহান্নাম। হুতামা নাম্বার 3। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 5 হলো, নাম্বার 4 হলো জাহিম। ইন্না লাদাইনা আনকালাহ ওয়া জাহিমা। নাম্বার 5 হলো সাঈর। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা দাহরের 4 নম্বর আয়াত এটা। সূরা এরপরে নাম্বার 6 হলো সাকার। নাম্বার 6 জাহান্নামের নাম কি? সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদর লাওয়াহাতুল লিল বাশার। জোরে বলি আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় বলছেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। জাহান্নামীরা সাকার নামক দোজখে যাবে 4টা কাজ করার কারণে। নামাজ না পড়া, বান্দার হক আদায় না করা, গীবত শিকায়াত করার জন্য তারা সাকার নামক দোজখে চলে যাবে। নাম্বার জাহান্নাম 7 নম্বর জাহান্নাম হচ্ছে হাবিয়া। কি বলেন? বলেন, আবার বলেন। তাহলে 1 নম্বর হলো জাহান্নাম। 1 নম্বর কি? নাম্বার 2 হলো লাযা, নাম্বার 3 হলো হুতামা, নাম্বার 4 হলো জাহিম, নাম্বার 5 হলো সাঈর, নাম্বার 6 হলো সাকার, নাম্বার 7 হলো হাবিয়া। ওয়া আম্মা মান খাফফাত। বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ।
সূরা কারিয়ার এই লোমহর্ষক আয়াত, খুব মারাত্মক আয়াত। যার ওজনের পাল্লাটা, নেকের পাল্লাটা ভারী হবে, তার জন্য সুন্দর জান্নাতকে রেখে দিয়েছেন। আর যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ বলছেন তার জন্য হাবিয়া নামক দোজখ হয়ে যাবে, তার জন্য বরাদ্দ। ফা উম্মুহু হাবিয়া, আরবিতে উম্মুন মানে কি? উম্মুন মানে কি? মা। এখানে ফা উম্মুহু হাবিয়া কেন বলা হলো? তার মা হবে। মা হবে মানে একটা মা তার সন্তানকে কোলের মধ্যে যেমন পরিপূর্ণরূপে নিয়ে নেয়, যে বান্দা এই দুনিয়ার জিন্দেগি তার আমলনামা যখন তার খাটো হয়ে যাবে, আমলনামাটা তার হালকা হয়ে যাবে, জাহান্নামটা থেকে কোলের মতো করে পরিপূর্ণরূপে জাহান্নামের মধ্যে নিয়ে জ্বলন্ত অগ্নির মধ্যে জ্বালায় পড়ে সারখার করে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই 7টা দরজায় কি আমরা যেতে চাই? আজকে সেই 7টা দরজায় কি আমরা যেতে চাই? জাহান্নামের আযাবের বৈশিষ্ট্য কি হবে এ নিয়ে লম্বা কথা, জাহান্নামের বিবরণ নিয়ে কথা লম্বা আছে, জাহান্নামের ফেরেশতা নিয়ে লম্বা কথা আছে, সেই দিকে আমি যাব না। তবে একটা যে গর্তের কথা আগে বলেছি, জাহান্নামের গর্ত, সেই গর্তের নামটাকে আবার বলেন কি? ওই গাই নামক দোজখের ভিতরে, গর্তের ভিতরে 6 শ্রেণীর কিছু লোক আছে। 6টা কাজ যারা করবে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, এই 6টা কাজ যার মধ্যে পাওয়া যাবে তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই 6টা কাজকে আমরা আজকে শিখে যাব নাকি? জেনে যাব? জানবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। যেহেতু তাফসীর মাহফিল, তো তাফসীর মাহফিলে একটা আয়াতকে সামনে রেখে তাফসীর থাকা উচিত, আলোচনায় আল্লাহর কালামের আয়াতগুলো থাকা উচিত। যে আলোচনায়, যে মাহফিলে, যে বক্তব্যে আল্লাহর কালামটা বেশি থাকবে, সেই মাহফিলটা তত বরকতময় হবে। বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? তবে সিরাজগঞ্জের মানুষের ওয়াজ শুনে কোরআনের তাফসীর শোনার একটা অভ্যাস আছে। বলি আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে কুড়িগ্রাম গেছিলাম। কুড়িগ্রামে মোটামুটি একটা আলোচনায় প্রায় 25 থেকে 30টা আয়াত যখন বললাম, তখন বলে, হুজুর আপনি বাংলায় কথা বলেন তো। কি কথা কি বুঝতেছেন আপনারা? আপনি একটু বাংলায় কথা বলেন। হুজুর আপনি শুধু আরবি বলেন, বাংলা তো করেন না। এরকম কিছু শ্রোতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? কোন ভাষায়? আপনি বুঝেন আর না বুঝেন, কোরআন শুনে যদি আপনার মজা আপনি না পান, তাহলে ভাবতে হবে আপনার ইমানের ঘাটতি আছে। ঠিক কি না? যে ইমানদার কোরআনের আয়াত শুনে বিরক্ত হয়, ওর ইমানে গলত আছে। আমি যতগুলো আয়াত বললাম, বিরক্ত হয়েছেন নাকি আপনারা? খুশি হয়েছেন তো? আরো কিছু আয়াত বলবো, আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার মন চায়, আব্দুর রাজ্জাক ভাই, আমার মন চায় কি জানেন? শুধু আয়াত বলি। আমার মন চায় যে আমি একটা মাহফিল অন্তত 400 আয়াত দিয়ে আজকে মাহফিল শেষ করে দেব, কিন্তু পারি না। সামনে কিছু কিছু লোক এমন থাকে, মাহফিলও কথা বলা খুব কঠিন। ইন্টারের ক্লাস নেওয়া সহজ, ডিগ্রি ক্লাস নেওয়া সহজ, ক্লাস 10-এর ক্লাস নেওয়া সহজ, কারণ এক ধরনের ছাত্র ছাত্রী সেখানে পাওয়া যায়। ইন্টার লেভেলে আর্টসের সাবজেক্টে এক ক্লাসের ছাত্র, এক ধরনের ছাত্র, শিক্ষক বলতেছে বাস এক ক্যাটাগরির সব ছাত্র। কিন্তু আমার মাহফিলে যারা বসে আছে সবকে এক ক্যাটাগরি? এক ক্যাটাগরি। বিড়ি খাওয়া লোক আছে, গাঁজা খাওয়া লোক আছে, আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে, 60 বছর আছে, 30 বছর আছে, 8 বছরও আছে, একদম ছোট বাচ্চাও আছে যে সামনে বসে আছে। আছে না নাই? তাহলে সবাইকে ম্যানেজ করে কথা বলা কি সহজ? আদৌ কি সহজ? না। এই জন্য অনেকে বলেন, হুজুর আপনি কি আলোচনা করলেন, কিছুই বুঝলাম না। আবার বলে, হুজুর আপনি একটু আলোচনার গভীরে গেলেন না, কিন্তু বোঝে না যে কচু যে সামনে কারা বসে আছে। এরকম আমাদের কথাগুলো একটু হিকমতের সাথে বলতে হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি ইনশাআল্লাহ। দেখি সামনের দিকে যাই। গাই নামক গর্তটার ভিতরে 7 ধরনের লোক ঢুকবে। নাম্বার 1 হলো যে বৃদ্ধ জেনাকার, বুড়া জেনাকার, যার শাইখুজ জানি। আর শাইখুজ জানি, বুড়া জেনাকার কিছু আছে না? মানে বুড়ানি, মানে কি বলে, ইঁদুর যদি বুড়াও হয় ডোল কাটা বাদ দেয়? ডোল বোঝেন তো? এলাকে কি বলে? এই ডোল বলে না কি বলে? এই তো মিলে গেছে রে। বলি আলহামদুলিল্লাহ। কেন রু ওয়াস্তু কেবল শুরু। বলি আলহামদুলিল্লাহ। ডোল, ডোল বলে না? কি বলে আপনাদের এলাকায়? ডোল। কুড়িগ্রাম, মাত্র 20 গ্রাম, বুঝলেন? 500 গ্রামও না, 1000 গ্রামও না, মাত্র 20। বলি আলহামদুলিল্লাহ। ভালো। ইঁদুর যত বুড়া হোক না কেন, ওর যে অভ্যাস কি করা, ডোল কাটা। কিছু বুড়া জেনাকার আছে, অভ্যাস যায় না। 80 বছর, কিন্তু মহিলা দেখলে আছে না নাই? এর জন্য কোন গর্ত বলেন? কোন গর্ত? আজকে ভয় দেখাচ্ছে আপনাদের। ভয় না দেখলে তো আমরা আল্লাহকে মানে কাছে নিতে পারবো না। জাহান্নামের ভয়ে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। বয়স হয়ে গেছে বাবাজি,
আপনার বয়স, আপনি বিবাহ করেছেন, বিবাহের পরেও আপনি যদি জিনার কাজে লিপ্ত হয়ে যান, আল্লাহ তার দিকে তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে সংশোধন করবেন না। এক নাম্বার হলো শাইখুজ জানি, যে ব্যক্তি বৃদ্ধ জিনাকার, বুড়া হয়ে গেছে, জিনার কাজ বাদ দেয় না। এই সমস্ত কাজগুলো করা যাবে না। জিনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম রেখে দিয়েছেন। বিয়ের আগে এক রকম শাস্তি, বিয়ের পরে আরেক রকম শাস্তি। বিয়ের আগে অবিবাহিত কোনো যুবক যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, মিয়াতা জালদা, 100 দররা তাকে পিটাও। কিন্তু বিবাহিত জীবনে যদি কোনো জিনার কাজে লিপ্ত হয়, প্রমাণ যদি মিলে যায়, 4 জন সাক্ষী যদি সামনে রেডি হয়ে যায়, কোনো কথা নাই, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ এই জিনার সমাজে যত বাড়তে থাকবে, রোগ তত কমবে না, বাড়বে। বলেন, রোগ তত বাড়বে, ভাইরাস তত বেড়ে যাবে। এই যে দুনিয়াতে আজকে পাপগুলো দেখতে দুনিয়াতে যত রোগগুলো দেখতে পাচ্ছি, গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এইডস, এই যে সমস্ত রোগগুলো সব চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এটার মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ জিনার সম্পর্ক। জোরে বলি নাউজুবিল্লাহ। অবাধ যৌনাচার থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মোবাইল ব্যবহার খুব সাবধান হতে হবে। ব্যবহারে আমার তো মনে হয় একটা নীতিমালা থাকা উচিত। অপরিপক্ক কোনো ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া ঠিক না। আসতে কোন কেন? কিন্তু উপায় তো নাই। 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা মোবাইল না থাকলে সে অজ্ঞান হয়ে যায়, আছে না? কাব্য তাড়াতাড়ি অন করো, অন করো, মোটু পাটলু না বল্টু, আছে না নাই? এগুলো অন করো, সব শেষ করে দিল আজ। অথচ এই সমস্ত ডিভাইসের যারা জনক, বিল গেটস, তারপরে কি জুকারবার্গ, আর কে আছে, এরা এদের সন্তানদের হাতে এগুলো তুলে দেয় না, আর গোটা জাতির হাতে তুলে দিয়েছে, এরা নষ্ট হোক, আমার সন্তানরা ঠিক থাক। এই জন্য এগুলো সবার হাতে দেওয়া যাবে না। শিশুর হাতে যদি আপনি চাকু দিয়ে আর আরেক হাতে যদি একটা ফল দিয়ে বলেন, বাবা তুমি ফলটা কেটে খাও, ও কি ফল কাটবে না হাত কাটবে? কি কাটবে সে? হাত কাটবে। ওর হাতে চাকু দেওয়া যাবে না। ঠিক তেমনই বিবাহপূর্বক কোনো মেয়ের হাতে মোবাইল দেওয়া মানে একটা পাশের যুবক ছেলেকে বসায় রাখা। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? এবং কোনো মেয়ে দেখতে গেলে প্রশ্ন করবেন আগে, তোমার কি কোনো জিমেইল অ্যাকাউন্ট আছে? তোমার কি কোনো সিম আছে? নট অ্যালাউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? আমরা তো এখন তো তা তো হয়ই না। আগে আজ থেকে 20-30 বছর আগে মেয়ে দেখতে গেলে ছেলে পক্ষ গিয়ে বলতো, মা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? এখন কি এই প্রশ্ন আছে? এখন এই প্রশ্ন আছে? এখন গিয়ে বলে, তোমার কি ল্যাপটপ আছে মা? আছে না নাই? হ্যাঁ, ওয়াকাম কুকাম করার জিনিস আছে না তোমার কাছে? এই ওয়াকাম কুকাম গুলোই হচ্ছে। যারা গার্জিয়ান আছেন, এইগুলো কথার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, প্রযুক্তির প্রয়োজন আছে, প্রযুক্তির মিসইউজ করা যাবে না। ল্যাপটপ দিবেন না, সামনে ডেস্কটপ দিয়ে দিবেন। আপনার চোখের সামনে সন্তান সব প্রোগ্রামগুলো দেখবে, এরপর আপনার রিমোট কন্ট্রোল আপনার হাতে নিতে হবে, ঠিক কিনা? বাবা হয়েছেন, মা হয়েছেন, 15 মিনিট পর পর সন্তানদের খবর রাখতে হবে। একটা মোবাইল মুহূর্তের মধ্যে আপনার সন্তানকে জাহান্নামের মেহমান বানাতে পারে। এই জন্য সাবধান। মোবাইল দেখছি আমি, আর আমাকে দেখছেন কে? আসতে বলবেন না, কে দেখছেন? আল্লাহ দেখছেন। কে যেন কইল আমার কোন দিন, এক যুবক বলে, হুজুর আমার অ্যান্ড্রয়েড সেটটা হাত থেকে পড়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? মানে মোবাইল আর বউ, মোবাইল আর কি বউ। কষ্ট পাচ্ছেন? মোবাইল ওর স্বামী। চিন্তা করেন, এত শোক, এমবি কিনতে না পেরে, কুমিল্লার ঘটনা, এমবি কিনতে না পেরে, মানে সে অনলাইন দেখবে, এমবি কিনতে না পেরে বাবার সঙ্গে জিদ কইরা আত্মহত্যা করে মরে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমি তো মনে করি মদ, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা যতটুকু না মারাত্মক, তার চাইতে বড় আসক্তি হলো মোবাইল আসক্তি। এটার থেকে সন্তানদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। এটা কন্ট্রোল করবেন না, আপনার সন্তান কন্ট্রোলে থাকবে না। এটাকে কন্ট্রোল করবেন, আপনার সন্তান কন্ট্রোল থাকবে ইনশাআল্লাহ। বলেন, খেয়াল করতে হবে। আমার ছোট্ট ছেলে একটা, আল্লাহ পাক আমাকে ছোট্ট একটা ছেলে দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো কইলেন না, রাগ করছেন নাকি আপনারা? সাথে আল্লাহ 3টা মেয়েও দিছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে কি আপনি দিবেন নাকি? বিয়ে তো আমি দেবো,
সমস্যা কোথায়? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দুটো মেয়ে হওয়ার পর ছেলে হয়েছে। দুটো মেয়ে যখন হলো, প্রথম মেয়েটা হলো সমস্যা নাই, সেকেন্ড মেয়ে যখন হলো আমার বউয়ের মন খারাপ। বললাম এই তোমার মন খারাপ কেন? খাল্লা আমার মেয়ে দিলে, তুমি তোমার মন খারাপ কেন হবে? মন তো খারাপ হওয়ার আমার কথা, আমি তো খুশি। তো এরপর আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো ছেলেটা হিপস পড়তেছে, ওর আট পাড়া হয়ে গেছে। আজকে ওর সঙ্গে একটু কথা বললাম, ফোনে কথা বললাম, প্রায় 1 মাস হলে দেখি না, ইচ্ছে করে যাই না, গেলে পরে করে কি জানেন, আব্বু একটু নিয়ে যাওয়ার সাথে। কি কথা বুঝতেছেন কি আপনি? ওরা তো আদর চায়, স্নেহ চায়, কিন্তু স্নেহ অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। অতিরিক্ত আদরে সন্তান নষ্ট হয় কিনা বলেন? নষ্ট হয়। কন্ট্রোল করতে হবে। প্রযুক্তি থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার সন্তানকে দূরে রেখে প্রকৃত শিক্ষার দিকে ঝুঁকে পড়তে হবে, ঠিক কিনা? প্রযুক্তিকে আমি মাইনাস করছি না, প্রযুক্তির প্রয়োজন আছে, কিন্তু প্রযুক্তির ক্ষতির দিকটা আছে না নাই? আছে। আল্লাহ পাক তুমি এগুলো জাতিকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আজকে জেনার কাজে সবচাইতে বড় মাধ্যম হয়ে গেছে এই মোবাইল, ঠিক কিনা? মোবাইলটা হয়ে গেছে সবচাইতে বড় একটা মাধ্যম হয়ে গেছে। ফেসবুকে প্রেম কইরা বিয়ে করে, চেনে না, জানে না, শোনে না, আছে না? এরকম আছে না? মনে হয় সিরাজগঞ্জ এমন ঘটনা নাই, নাটোরে নাই, পাবনায় নাই, টাঙ্গাইলে নাই, বগুড়ায় নাই, নোয়াখালী নাই, কুমিল্লা নাই। মিস কল কে? মিস কল কি কল? কি কল? মিস কল। মিস কল দেওয়া তো কোরআন শরীফে আসছে আব্দুল রাজাক ভাই, মিস কল তো কোরআন শরীফে আসছে। কোথায়? কে ফামাইয়া আমাল মিস কল, যারা কর নাউজুবিল্লাহ। মিস কল নাকি কোরআন শরীফে আসছে? মিস কল দিয়া ওকাম কুকাম কইরা বাপ মাও জানে না, হঠাৎ করে নাই, কাব্য তুমি কোথায়? আমি মিস কল। আমি কি মিস কল? 3-4 মাস ওইরকম করে দিনগুলো পার করার পরে হুঁশ ফিরে কয়, এখন মেয়েটা বলে আব্বু আমি তো মিস কলে আমার ভুল হয়ে গেছে আব্বা, আমারে নিয়ে যাও, আমি বুঝি নাই আব্বা। বুঝ আসলো, হুঁশ আসলো জীবনটা নষ্ট করার পরে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। এই জন্য বাপ মাকে, গার্জিয়ানকে অবশ্যই এটার দায়িত্ব নিতে হবে, গুরুত্বের সঙ্গে এগুলোকে আমার কন্ট্রোল করতে হবে। আল্লাহ তুমি গার্জিয়ানদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। বাড়িতে ছোট্ট একটা মোবাইল থাকতে পারে আপনার স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের জন্য ছোট্ট একটা মোবাইল, হয়তো বাটনওয়ালা একটা সেট থাকতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড মার সঙ্গে, মা সন্তানদের সঙ্গে পারে না, বুঝলেন? মার সঙ্গে ফুসলায় এটা টান মারে, ওটা টান মারে, আসে না? নেই বলেন? আছে। এই জন্য এগুলোকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আমি আজকে খুব মিশে গেছি আপনাদের সাথে, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে গাই নামক দোজকে থাকবে 6 শ্রেণীর মানুষ। এর মধ্যে 1 নম্বর হলো কি জেনাকার? বুড়া। বলেন কি? কি জেনাকার? বুড়া। বয়সও যারা জেনা করে ওদের জন্য এই গাই নামক দোজকটা আছে, গর্তটা আছে। নাম্বার 2 হলো, শেষ করে দিই নাকি? ওই যে উঠে যায় পিছন থেকে ধরেন, যায় কারা? ফাইনা তাযহাবুন, কই যাচ্ছেন? তাড়াতাড়ি বসেন। একটু ধমক দিলাম এই জন্য যেন অন্য কেউ না আবার না নতুন করে না ওঠে। বলি আলহামদুলিল্লাহ। এটা আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলে দোয়া করে দেব। আচ্ছা, নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, যে মদখোর বুঝলেন তো? বিড়িখোর, বিড়ি খায় যে, সে কি মানে বিড়ি খেতে যে অভ্যস্ত তাকে কি খোর বলে? বিড়িখোর। আমার দেশে সাধারণ খোর বেশি না বিড়িখোর বেশি? আমি বিড়িখোর। নির্বাচনের আগে লেখা না, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম কি বলে, মানব জনদরদি, গরিবের বন্ধু এবং বিশিষ্ট বিড়িখোর, এটা তো লেখে না? বিড়ি খাইতে খাইতে নির্বাচনে ভোট চাই, আছে না নাই? লেখা দরকার বিশিষ্ট বিড়িখোর। আচ্ছা, বিড়ি খাওয়ার ডান হাতে জায়েজ না বাম হাতে জায়েজ? দেখছেন কোন ডান হাতে? বিড়ি খাবেন ডান হাতে না বাম হাতে? কোন হাতে খাওয়া যাবে? কোন হাতে চলবে? এই হাত দিয়েছেন বিড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, সে বিড়ি টান মারে কি, সে টানের কি মজা! ওরে বাপরে বাপ, প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ি তো উন্নতির সিঁড়ি রে বাবা, জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলোর ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। মদ্যপানে যে অভ্যস্ত তাকে আল্লাহ পাক জাহান্নামের ভয়ানক সেই গর্তের মধ্যে ঢুকাবেন। মদ্যপান আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের রিকশাওয়ালা মদ খায়, বলেন রিকশাওয়ালা মদ খায়, শিক্ষক শ্রেণী মদ খায়, আলেম শ্রেণী মদ খায়। মদ তারাই পান করে যারা মদের আইন পাস করে।
বার আছে, আমার দেশে মদের বার আছে না নাই? নাইট ক্লাব আছে না নাই? নাইট ক্লাবের সামনে দাঁড়ায় থাকবেন, রাত 12টার পর দেখবেন সব জামানার কুতুবরা ঢুকতেছে, পীর সাহেব বুজুর্গরা সব ঢোকে। আছে না নাই? যে মদ খায় তার চেহারায় মদের চিহ্ন আছে না নাই? চোখটা কি স্বাভাবিক না লাল টকটকা? ভিতরে না এরকম খাড়া হয়ে আছে, খাড়া হয়ে থাকে, দেখি টের পাওয়া যায় কত কত বোতল যেন খাইছে, ও নিজে এক বোতল হয়ে বসে আছে। আছে না নাই? যে বিড়ি খায় তার জিহ্বায় তার ঠোঁটে চিহ্ন আছে না নাই? জিহ্বা কি হয়? ঠোঁট কি হয়? আল্লাহ কি জিহ্বা কি ঠোঁট কালো দিয়েছেন না লাল দিয়েছেন? সুন্দর করেছেন। বিড়ি খায় কালো করলো কে? আল্লাহ। আল্লাহ বিড়ি খায় কালো করছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আর কি বুঝাবো? মদ্যপায়ী, কারণ মদ তো আগে খায় না, আগে খায় বিড়ি। আগে খায় কি? বিড়ি উন্নতির সিঁড়ি শুরু করছে, এরপরে মদ আফিম আর কি আছে এগুলো খায়া শেষ। সম্মানিত ভাইয়েরা, আমরা এগুলোর ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীদের সময় কি মদের প্রচলন ছিল, আল্লাহু আকবার! ইস, এত মদ খেত কুরাইশরা। যেদিন মদের আয়াত চূড়ান্ত আকারে নাজিল হলো, সেদিন মক্কার মানে গোটা নগরী মদের পানি দিয়ে ভরে গেছে, সব ঢেলে দিয়েছে। বশ আছে না, বশ, মদ যেটাতে রাখে ওটা কি বলে? হ্যাঁ, মটকি। মটকি এলাকায় কি বলে? মটকি। আচ্ছা, মদ খাওয়া কি বলেন তো? বলেন মদ খাওয়া কি? কেন হারাম? অনেক একজন যুক্তি দিচ্ছে, হুজুর মদ কেন হারাম হবে? ওর মধ্যে তো আঙ্গুরের রস আছে, আঙ্গুরটা একটু পচায় খাই, ওই একটু মদ একটু পচায় টসায় একটু দীর্ঘমেয়াদে লম্বা করে একটু একটু ম্যাচিউর করে খাওয়া হয়, ও তো আঙ্গুরই তো। আচ্ছা, মাটিতে বসে আছেন, এই মাটিতে যদি পানি পড়ে, পানি পড়ার পর ওই মাটি কি হয়? কাদা হয়। কাদা যদি আপনার মুখ যেতে মারা হয়, আপনি কি মরবেন? আপনি কি মারা যাবেন? না। আর ওই মাটিটাকে, ওই কাদাটাকে যদি আপনি রোদে শুকাইয়া শক্ত করে ইট বানিয়ে যদি মুখে মারেন, বাঁচবেন? বাঁচবেন? নামটা কি মাটি না? তাহলে এক মাটিতে মানুষ মরল না, আবার ওটাকে প্রসেস করার কারণে লোকটা কি হয়ে গেল? মরে গেল। আপনি আঙ্গুর খান, আপত্তি নাই। আপনি টাটকা জিনিস, ফল খান, তাজা ফল খান, কোনো আপত্তি নাই। মদ খাবেন, গাই নামক গর্তের মধ্যে আপনাকে ঢুকতে হবে সারা জীবনের জন্য। কষ্ট পাচ্ছেন? আচ্ছা, নাম্বার 3 হলো, সময় খুবই অল্প। আজকে যে সাবজেক্টটা ধরেছি, ফজর পর্যন্ত হলে খুব ভালো হতো, যদি থাকেন আপত্তি নাই। সবাই থাকতে রাজি আছেন তো? কিন্তু থাকতে যে রাজি আছেন, হুজুর আপনি যে ফজর পর্যন্ত চালাবেন, আপনার তো জীবন বাঁচান কঠিন। কথা বলা তো সহজ না। অনেকে বলে হুজুর 2.5 ঘন্টা চালাবেন, কিন্তু 2.5